হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজ হচ্ছে 1 মে, আমাদের অফিস আজকে ছুটি আছে। তাই দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি একদম স্নান করে রেডি হয়ে গেছি, কারণ আমি আজকে এক জায়গায় যাবো বন্ধুদের সাথে। কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখো, আর যদি ভালো লাগে পেজটাকে ফলো করো, আর ইউটিউব দিয়ে দেখলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আমার তো স্নান করা হয়ে গেছে, চলো এবার মুখে একটু ময়শ্চারাইজার মেখে নিই। অনেকেরই একটা ভুল ধারণা আছে, যাদের অয়েলি স্কিন হয় তাদেরকে ময়শ্চারাইজার মাখতে হয় না, কারণ তাদের স্কিন সবসময় দেখবে তেল তেলে থাকে। কিন্তু এটা একদম বড্ড ভুল ধারণা। আমার স্কিন বড্ড অয়েলি, তারপরেও কিন্তু আমি দিনে এবং রাতে দুবার করে ময়শ্চারাইজার মাখি। রাতে মাখি অ্যালোভেরা জেল এবং দিনে মাখি এই যে পন্সের সুপার লাইট জেল ময়শ্চারাইজার। তো আমার মাখা হয়ে গেছে ময়শ্চারাইজার আমার মাখা হয়ে গেছিল। তারপরে আমি প্রায় 2 মিনিট ওয়েট করেছি। এবার আমি মেখে নেবো এই যে ডিকনস্ট্রাক্টের একটা সানস্ক্রিন। চলো ঝোপাঝোপ অ্যাপ্লাই। শীত, গরম, বর্ষার যে কোনো সিজনই হোক না কেন, দিনের বেলা সবসময় সানস্ক্রিন ব্যবহার করতে হয়। সেটা তোমরা হতেই পারে বাড়িতে আছো, হয়তো বাইরে বেরোচ্ছ না, তাও চেষ্টা করবে বাড়িতে অল্প করে হলেও সানস্ক্রিন মেখে রাখার। দুটো আঙুলের মধ্যে ভালো করে সানস্ক্রিন নিয়ে তারপরে মুখে মাখবে। দেখো আমার মুখে আমি কতটা সানস্ক্রিন মেখেছি, কারণ আমি যেহেতু এখন বেরোবো পুরো টানা রোদের মধ্যে, তো একটু বেশি করে যদি সানস্ক্রিন না মাখি প্রোটেকশনটা ঠিকঠাক হবে না। তো দেখো আমি অলরেডি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। চুলটা এখনও ভেজা, ঠিকঠাক করে শোকায়নি, কিন্তু প্রচণ্ড তাড়াই ছিলাম, তাই বেরিয়ে একদম জ্যোতি, বাবাই, আমি তিনজন মিলে ওদের স্কুটি করে চলে যাচ্ছি এক জায়গায় ঘুরতে। এখন আমরা কোথায় যাচ্ছি বা সেখানে গিয়ে কী করছি সম্পূর্ণটা একটা অন্য বড় ভিডিওতে আমি শেয়ার করার চেষ্টা করব। তার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর পেজটাকে ফলো করে রেখো। আমরা বেরিয়েছিলাম ওই বেলা 11টা নাগাদ, আর ফিরেছি প্রায় দুপুর 2টো নাগাদ। পুরো গরমের মধ্যে রোদে পুড়ে ফিরেছি। তাই জন্য দেখো আমার দিদি সবার জন্য রসনা বানিয়ে দিয়েছে। এরা হচ্ছে সবাই ক্যামেরা করছি, তাই বলছি তোর সব কিছুতে ভিডিও করতে হয়। এই খাওয়া দাওয়া করতে করতে হঠাৎ করে প্ল্যান হলো, যেহেতু আজকে সবারই ছুটি আছে, যে খড়িবাড়ি যাওয়া যায়। যেই ভাবা সেই কাজ। সবাই হালকা একটু রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম ওই বিকেল 5টা নাগাদ খড়িবাড়ি যাবার উদ্দেশ্যে। আমাদের বাড়ি থেকে খড়িবাড়ির ডিস্টেন্স খুব বেশি দূর না, ওই 6 থেকে 7 কিলোমিটার। স্কুটি করে বা বাইকে করে গেলে হয়তো খুব বেশি টাইম লেগেছে আধ ঘন্টা। আর রাস্তাটা খুবই সুন্দর, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, সেরকম কোনো জ্যাম পড়ে না। আর পুরো দেখলে মনে হবে তোমার হাইওয়ে, আর চারিদিকটা পুরো সবুজ গাছগাছালিতে ভর্তি। এরকম রাস্তা দিয়ে বিকেলবেলা যেতে জাস্ট দারুণ লাগছিল। এর আগেও আমরা অনেকবার খড়িবাড়ি এসেছি, কিন্তু তখন যেহেতু ভিডিও শ্যুট করতাম না, সেই জন্য আর তোমাদের সঙ্গে তুলে ধরা হয়নি জায়গাটাকে। তোমরা হয়তো অনেকেই চেনো এই খড়িবাড়ি জায়গাটা, বা অনেকেই হয়তো নাম শুনেছো। তোমরা যারা মধ্যমগ্রাম কিংবা বারাসাতের আশেপাশে থাকো, বন্ধু বান্ধবদের নিয়ে একবার বাইক স্কুটি করে কিন্তু এসে ঘুরে যেতে পারো, বেশ ভালো জায়গা। বাড়ি থেকে বেরিয়েছিলাম ওই 5টা সাড়ে 5টা নাগাদ, তখন যদিও দিনের আলো ছিল, কিন্তু দেখো পৌঁছাতে পৌঁছাতে প্রায় সন্ধে হয়ে গেছে। ঠিক সন্ধে হয়নি, বাট কেমন যেন একটা অন্ধকার অন্ধকার হয়ে গেছে, আর চারিদিকে দেখো লাইটও জ্বলে গেছে। আর এই যে জায়গাগুলো দেখছো, এর আগের বার আমি যতবার এসেছি ততবার দেখেছি এই জায়গাগুলো ভেরি ছিল, কিন্তু এইবার এত গরমের তাপ, দেখো সব ভেরির জল শুকিয়ে এগুলো একটা ফাঁকা মাঠ হয়ে গেছে। আগে যতবার এসেছি খড়িবাড়ির সামনে একটা ব্রিজ আছে, সেই ব্রিজের সামনে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে হাওয়া খেয়েছি, ছবি তুলেছি। আর তার পাশে কয়েকটা চায়ের দোকান থাকতো, সেই চায়ের দোকান থেকে কিছু একটা কিনে খেয়ে আমরা বাড়ি চলে আসতাম। কিন্তু এই প্রথমবার গিয়ে দেখলাম যে ভেরি আর নেই, ভেরিটা পুরো শুকিয়ে গেছে, আর সেটা একটা ফাঁকা মাঠের মতো হয়ে গেছে। তাই আমরা স্কুটি নিয়ে বাইক নিয়ে চলে গেলাম সেইখানেই সবাই মিলে। কি আর করা যাবে, কি ভেবে এসেছিলাম আর কি দেখতে হচ্ছে, বাট এটাও একটা নতুনত্ব কিছু দেখলাম। তাই আমরা এখানে এসে স্কুটিটা পার্ক করে আমরা যে যার মতো বসে পড়লাম ছবি তুলতে, ভিডিও করতে। জায়গাটা কিন্তু বেশ মন্দ লাগছিল না। বিকেলবেলা করে এসে এখানে বেশ কিছুটা টাইম বন্ধু বান্ধবদের সাথে স্পেন্ড করাই যায়, তবে বাড়ি থেকে এতটাও কাছে না যে রেগুলার আসা যাবে। তাই মাঝে মধ্যে এলাম, কিছুক্ষণ টাইম বন্ধু বান্ধবদের সাথে স্পেন্ড করলাম, তাহলে কিন্তু ভালোই লাগবে। পুরো অন্ধকার এখন, কারণ অনেকটা সন্ধ্যা হয়ে গেছে, প্রায় 6:30 বাজে। তো আমরা পৌঁছে গেছি খড়িবাড়িতে। কিন্তু আগে এই জায়গাগুলো পুরো জল ছিল, জলের ভেরি, সেগুলো গরমে পুরো শুকিয়ে এখন মাটি হয়ে গেছে। আর এখন সবাই এখান থেকে যাতায়াত করছে। আমাদের ছবি তোলা হয়ে গেছে, এবার যাবো বাড়ি। চলো, দেখো কত সুন্দর দেখতে লাগছে। এসেছিলাম যখন, তখন কত সুন্দর দিনের আলো ছিল, আর এখন যখন ফিরছি দেখো পুরো চারিদিকটা অন্ধকার হয়ে গেছে। আর এই যে লাইটিংগুলো দেখছো, এগুলো হচ্ছে খড়িবাড়ির হাই রোডের ওপর বেশ কিছু দোকান আছে, সেই দোকানগুলো এরকম লাইটিং করা আছে। আর কত লোক এসছে দেখো, কত স্কুটি, বাইক, সাইকেল, টোটো নিয়ে সব লোকজন এসছে এখানে ঘুরতে।
আর এটা কিন্তু পুরো হাইওয়ে। এই দিক থেকে তোমরা চাইলে রাজারহাট বসিরহাট এই দিকেও যেতে পারবে। ধর্মতলার দিকগুলো যাওয়া যায় এই খড়িবাড়ির সাইড হয়ে। আমাদের প্ল্যান ছিল খড়িবাড়িতে গিয়ে বেশ কিছুটা টাইম স্পেন্ড করে চায়ের দোকানে বসে একটু চা, তার সাথে কোনো একটা স্ন্যাক্স আইটেম খাবো, কিন্তু যেহেতু ছুটির দিন ছিল প্রচণ্ড ভিড় হয়েছিল, তাই সেখান থেকে তো আমরা কিছু খেতে পারিনি। তাই সেখান থেকে আমরা ডাইরেক্ট চলে আসি আমাদের এই বাড়ির কাছের একটা রেস্টুরেন্টের নাম হচ্ছে ফুডল্যান্ড। তো সেখান থেকে এসে আমরা সোজা চলে যাই একদম ছাদের ওপর বসে খেতে। এখানে দুরকমভাবেই খাওয়া যায়, তোমরা চাইলে নিচেও একটা সেট আপ আছে সেখানে বসেও খেতে পারো, আবার ছাদে একটা জায়গা আছে সেখানে বসেও তোমরা খেতে পারো। যদিও ছাদটা কিন্তু একদম ওপেন নয়, ছাদে গার্ড করা আছে এবং ওপর দিয়ে একটা ছাউনিও দেওয়া আছে। আর তোমরা রেস্টুরেন্টটাকে দেখলেই মনে হচ্ছে সেই গ্রাম বাংলার যেমন ভাইব আসে না, সেরকম ভাইব আসবে। সব বেতের চেয়ার টেবিল, তার সাথে ওপরটা হচ্ছে খড়ের ছাউনি, তার সাথে লাইটিংগুলো বা ল্যাম্প শেডগুলো যেগুলো আছে অনেকটা হচ্ছে ওই হ্যারিকেনের মতো। তো দেখতে বেশ অ্যাস্থেটিক লাগছিল কিন্তু রেস্টুরেন্টটাকে। তারপরে আর কি সেখানে গিয়ে আমরা একটা টেবিল চুজ করে নিই, তারপরে আমরা 4 জন মিলে বসে পড়ি সেখানে খাবারের জন্য। আমরা নিচ থেকে অর্ডার দিয়েই গেছিলাম যে আমাদের 4 জনের জন্য 3 প্লেট বিরিয়ানি লাগবে, কারণ আমরা 4 জন কখনোই 1 প্লেট করে বিরিয়ানি ফুল শেষ করতে পারবো না। তাই 3 প্লেট বিরিয়ানি নিলে 4 জন মিলে অ্যাডজাস্ট করে ঠিক খেয়ে নিতে পারবো। এখন অনেক কিছু করার খাবার রয়েছে বাড়িতে, এক কাঁধে জিনিসপত্র হবে আস্তে আস্তে খাবে, অল্প অল্প দিচ্ছি সব। যে যা খেতে পারবে না সব তুলে দাও। এটা দিয়ে দাও, নিজে রয়েছে তোমার দেওয়ার ইচ্ছা নেই। দেওয়ার ইচ্ছা নেই। আমার তাই মনে হচ্ছে কেউ তো মাংস দাও খালি। আমার ঠিক যেরকম বিরিয়ানি পছন্দ, বিরিয়ানির টেক্সচারটা ঠিক সেরকমই ছিল, মানে খুব একটা বেশি অয়েলি ছিল না, একটু ঝুরঝুরে ছিল, খুব বেশি ফ্লেভারফুল ছিল না, এই আর কি। বিরিয়ানির টেস্টও খুব ভালোই ছিল, খুব একটা খারাপ ছিল না কিন্তু বিরিয়ানিটা খেতেও। কাঁচা লঙ্কা বলে ভালো তো দিতে, ওইটাই ভুলে গেলাম, আমি কাঁচা লঙ্কা ছাড়া খেতেও পারবো না। কিন্তু একটাই সমস্যা, বিরিয়ানি খেতে গেলে আমার একটা করে কাঁচা লঙ্কা লাগে। আমি বেশ সুন্দর করে বিরিয়ানির রাইসের সঙ্গে প্রথমে আলুটাকে মাখবো, তারপর একটু চিকেন নেবো, তার সাথে একটু কাঁচা লঙ্কাটাকে ডলবো, আর অল্প করে নেবো শসা আর পেঁয়াজ, তারপর সেটাকে যখন খাবো জাস্ট দারুণ লাগে। এবারে তোমার আলুটাই খালি সেদ্ধ হয়। এই শাশুড়ি হচ্ছে বলে না বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, ও শাশুড়ি হচ্ছে ওরকম। না ব্রেকআপ হয়ে গেছে, বউসা চলে একটা। বিরিয়ানি খাওয়া পুরোপুরি শেষ করতে না করতেই দেখলাম বিশাল বাইরে ঝড় হচ্ছে, আর ঝড়ের হাওয়া বেশ ভালোভাবেই রেস্টুরেন্টের ভেতরে ঢুকছে। তাই জন্য আমরা আরও তাড়াহুড়ো করে খাবার চেষ্টা করছিলাম, কারণ খাবার নষ্ট করতে প্রচণ্ড গায়ে লাগে। তাও তো ভালো যে একদম আমাদের বিরিয়ানি খাবার শেষের পথের দিকে ঝড় এসেছে। অনেকে জানো তো এসে সবে অর্ডার দিয়েছে, তাদের হয়তো অর্ডারটা সবে তাদের টেবিলে দিয়েছে আর ঝড় এসেছে। আর ঝড়ের দাপট এমনই বেশি ছিল যে তাদের টেবিল থেকে তাদের খাবারের প্লেট উড়িয়ে নিয়ে নিচে ফেলে দিয়েছে। সেরকম সিচুয়েশনে আমাদের পড়তে হয়নি। জাস্ট দেখো বাইরে কি পরিমাণে ঝড় উঠেছে আর কারেন্টও চলে গেছে। বাবা চোখগুলো দেখ। পুরো ঝড়ে ফেসে আছে দেখছো। এত ঝড়ের দাপটেও আমরা কিন্তু কেউ বিরিয়ানি নষ্ট করিনি, সবাই পুরো বিরিয়ানিটাকে শেষ করেছি। তারপরে বেশ কিছুক্ষণ এই ঝড়ের তাণ্ডব দেখার পর আমরা 4 জনেই বেরিয়ে যাচ্ছি এবার যে যার বাড়ির দিকে। খুলে গেল। দেখো আমরা এখানে পুরো অন্ধকারে ঝড়ের মতো দাঁড়িয়ে আছি গাইস। এবার আমি বাড়ি যাবো, ভিজে গেছি। কত আম না দাও, এ আস্তে দেখে, তোমার জুতো কিন্তু ভিজে গেছে। আমার এই জুতো ভিজে কি এইটা ওটা আমি দেখতেই পাচ্ছি না। হ্যালো গাইস, হালকা মানে যায় গাছের মধ্যে আমরা এখন বসে বসে কি করছি, রাত্রিবেলা অন্ধকারে আম কোড়াচ্ছি ঝড়ের মধ্যে। জীবনে আর কত রকম অ্যাডভেঞ্চার বাকি আছে ভাই। ছোটোবেলায় দেখতাম আমাদের পাড়ার অনেকেই ঝড় বৃষ্টির দিনে এরকম চলে যেত আমবাগানে গিয়ে আম কুড়াতে, কিন্তু সেই এক্সপিরিয়েন্স আমি কোনোদিনও করিনি। আজ প্রথমবারই আমি গেলাম বলতে পারো এই ঝড়ের মধ্যে আম কুড়াতে, বেশ ভালো লাগলো কিন্তু। আর দেখো জ্যোতি একাই কতটা আম কুড়িয়ে নিয়েছে, প্রায় যদি ওখান থেকে আমগুলো কুড়িয়ে নিয়ে এসছো? আম টেনে নিয়ে আসার ক্ষমতাই আমাদের ছিল না। ওখানের আমগুলো লাস্টে কুড়িয়ে নিয়ে দুটো ছেলে এসছো? টেনে নিয়ে এসে আবার জ্যোতিদের বাড়ি পর্যন্ত দিল। বেশ নতুন ঠিক কিছু আছে, আসছি এক্সপিরিয়েন্স পরে করলাম, শুনবো আর বলছি। অ্যাডভেঞ্চারটা কিন্তু আমাদের খুব ভালোই লাগলো। তোমরা কে কে এরকমভাবে বাইরে বেরিয়ে চোর অন্ধকারে গেছে ঝড়ের চুরি মধ্যে করতে আম বাগানে। কুড়িয়েছো? সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর কারা কারা এসব করতে ভয় পাও তারাও কিন্তু কমেন্ট করতে ভুলো না। আমার তো খুব ভালো লেগেছে এটা করে।